অক্সফোর্ডে পড়ুয়া তাসনিম জারা রাস্তাতে নামিয়ে বৃষ্টিতে ভিজে রাজনীতি করছে। একজন তো প্রেসক্রিপশন নিয়েও এগিয়ে গিয়েছে। বাংলাদেশে এমন ঘটনা প্রতিদিন ঘটে না। এদিকে আশিক চৌধুরীর মতো ব্যক্তি সিঙ্গাপুর ছেড়ে দেশে এসেছে। হামজা চৌধুরীর মতো ফুটবলার লাল সবুজের জার্সি গায়ে এখন বাংলাদেশের মাঠে খেলছে। যে মেধাবীরা আগে দেশ ছাড়তো তারা এখন দেশে ফিরে আসছে। এই সমস্ত মেধাবীরা যদি একবার সুযোগ পায় দেশের চেহারা বদলে দিতে সক্ষম। কোন কোন মেধাবী কিভাবে দেশের হাল ধরছেন তা আজকে বিস্তারিত থাকবে। প্রথমেই তাসনিম জারা। ঢাকা মেডিকেলে পড়াশোনা শেষে তাসনিম জারা পড়েছে বিশ্ব সেরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। কাজ করছেন দেশ বিদেশে সেরা সব প্রতিষ্ঠানের হয়ে। ভ্যাকসিন সচেতনতায় অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার তাসনিম জারাকে ভ্যাকসিন লুমিনারি নামক বিশেষ সম্মাননা প্রদান করেছে। তার কাজ নিয়ে বিবিসি, টাইমস, স্কাই নিউজ, ইয়াহু, দ্য ফিনান্সিয়াল টাইমস এর মতো আন্তর্জাতিক মিডিয়া সংবাদ প্রচার করেন। তাসনিম জারা বর্তমানে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হসপিটালে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন। চাইলেই কিন্তু খুব সহজে বাইরের দেশে থেকে যেতে পারতেন, কিন্তু দেশের রাজনীতি সংস্কৃতিতে নতুনত্ব যোগ করতে তিনি দেশে এসেছেন। এদিকে একবার আশিক চৌধুরীকে দেখুন। আশিক, দেশের মানুষের সেবার সুযোগ এসেছে, আসবা নাকি দেশে? ডক্টর ইউনূসের এই একটি কথাতেই তিনি সিঙ্গাপুরে বিলাসী জীবন ছেড়েছেন। দেশে এসে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ তথা বিডা। নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা আগ্রহ পায় না, অথচ আশিক তার যোগ্যতার সর্বোচ্চটা নিংড়ে দিচ্ছে। এদিকে ডক্টর ইমাদুর রহমান কিছুটা আড়ালে থেকে গেছেন, অথচ এই মানুষটারই হাত ধরে বাংলাদেশে এসেছে এলেন মাস্কের দ্রুততম ইন্টারনেট সেবা স্টারলিংক। দেশের স্বার্থে কাজ করার জন্য ডক্টর ইমাদুর রহমান এরিকসনের মতো বড় কোম্পানি ছেড়ে এসেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি তথা বিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। এই কোম্পানি 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে কোনো প্রকারের লাভের মুখ দেখেনি। ডক্টর ইমাদুর রহমান দায়িত্ব নিয়ে এই কোম্পানিটিকে লাভজনকের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুইডেন ছেড়ে দেশে এসে এটাই তার প্রথম চাকরি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী মাঠে নামবেন বাংলাদেশি জার্সি গায়ে, এটা একসময় একটা বিরাট কল্পনা ছিল, তবে সেটাই এখন নিরেট বাস্তবতা। হামজা বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন, ইতিমধ্যে তার অভিষেকও হয়ে গিয়েছে। হামজার আগমনে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল। হামজার মতো ফাহমিদুল, শামিদ সোমরাও শিকড়ের টানে খেলতে এসেছেন। মেধাবীর কিছু অংশ দেশে ফিরলেও মেধাবীর একটা বড় অংশ এখনো বাইরে থেকে গিয়েছে, যাদের সংযুক্তিতে বাংলাদেশের প্রেক্ষাপট একদমই পাল্টে যেতে পারে। তেমনই একজন হলেন আমিনুল ইসলাম বুলবুল। হ্যাঁ, নামটা পরিচিত। সাবেক ক্রিকেটার হিসেবে বুলবুলের অবদান সবার মনে আছে, তবে এখন তিনি আইসিসির একজন কর্মকর্তা। বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন মালয়েশিয়া, হংকং, চীন থেকে সুদূর অস্ট্রেলিয়াতে। বুলবুলের দেওয়া পরিকল্পনাতেই সফল হচ্ছে ক্রিকেট সহযোগী সকল দেশগুলো। যে বুলবুল ক্রিকেটের মন্ত্র শেখাচ্ছে সারা দেশ জুড়াতে, অথচ সেই বুলবুলকে এখন পর্যন্ত বাংলাদেশ কাজে লাগাতে পারে। দেশের দুর্বল ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করতে হলে তার মতো মানুষকে দেশে ফেরানো দরকার। দেশে এসে অবদান রাখতে পারেন এমন আরেকজন ব্যক্তি হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাহিদ সবুর। আপাতমস্তক মেধাবী এই মানুষটি এখন গুগলে জেমিনি অ্যাপস তৈরির টিমের প্রধান। গুগলের লক্ষাধিক ইঞ্জিনিয়ারদের মধ্যে তিনি বিশিষ্ট খেতাব অর্জনকারী একজন ব্যক্তি, যেটা লেভেল 9 এবং একই সঙ্গে গুগলের পরিচালক পদ। পটুয়াখালীতে বেড়ে ওঠা এই ইঞ্জিনিয়ারকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারলে বাংলাদেশে প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত হবে। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিক্ষক ও উদ্যোক্তা সালমান আমিন খানকে অনেকেই চেনেন। অনলাইন ভিত্তিক ও লাভজনক ও শিক্ষামূলক অনলাইন প্ল্যাটফর্ম খান একাডেমির প্রতিষ্ঠাতা, যেটি বিশ্বব্যাপী পরিচিত পেয়েছে। ক্যালিফোর্নিয়ায় খান ল্যাব নামে বেসরকারি একটি স্কুল উনি প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি স্কুল হাউস অফ ওয়ার্ডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে তার মতো মাস্টার মাইন্ডের দরকার। তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে সাহায্য নিয়েছি পেরিস্কোপ ভিডিও ফেসবুক পেজে।